আলহামদুলিল্লাহ ফাইনালি চট্টগ্রাম থেকে শারজাহ এখন আমরা অপেক্ষা করছি আমাদের নেক্সট ফ্লাইটের জন্য। এখানে আমাদের সময় ছিল 1 ঘন্টা 10 মিনিট। লেট হয়েছে, ভালো হয়েছে, কারণ যদি মিস করতাম তাইলে শারজাহতে আমার থেকে যেতে হইতো পরবর্তী ফ্লাইটের জন্য। ফাইনালি আমি রাইট টাইমে গেটের সামনে পৌঁছে গেছি। কাতারের যেহেতু প্রথম যাচ্ছি, এই ফ্লাইটটা মিস করলে অনেক খারাপ লাগতো। আর এখানে বাংলাদেশি খুবই কম, আর বর্তমানে দুবাইয়ের ভিসা বন্ধ থাকার কারণে আমরা চাইলেও এখান থেকে বেরোতে পারবো না, আপনারা সবাই জানেন। তাই আমাকে অবশ্যই কাতার যেতে হবে, যেহেতু আমাদের মাত্র 1 ঘন্টা 10 মিনিটের একটা ট্রানজিট ছিল। আমরা ভালোভাবে ঘুরতে পারিনি, তবে ফ্লাইট লেট করছে সেকেন্ডটা, তাই এখানে বসে এখানকার অবস্থা দেখছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু NHR ভ্লগস। যাত্রা শুরু হয়েছিল চট্টগ্রামে আমাদের বাসা থেকে। আমরা সকাল সকাল রওনা হলাম, কারণ সকালে যে ফ্লাইটটা আছে ওই ফ্লাইটে করেই আমাদেরকে কাতারে যেতে হবে। অলরেডি আপনারা ক্যাপশন দেখে বুঝতেই পেরেছেন, এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা রাইট টাইমেই ফ্লাইটে উঠে গেলাম, এবং আমাদের যেহেতু ট্রানজিট রয়েছে, আমরা তো আগেই ভিডিওতে প্রথমে বলেছি, ওভারঅল ভালোই লাগছে। এয়ার আরাবিয়াতে এর আগেও আমরা গিয়েছি, রাইট টাইমেই পৌঁছে গেলাম। বাট একটু টেনশনে ছিলাম, সেটা তো আপনাদেরকে ভিডিওর প্রথমে বলে ফেলেছি। কাতার যাওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন হবে এটা নিয়ে আমি আগে ভাবি নাই, তবে আমার মনে হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনারাও জানতে পারবেন কাতার অনেক সুন্দর একটি দেশ। দুবাইয়ের শারজাহ এয়ারপোর্টের ট্রানজিট শেষ করে আমরা কাতারের ফ্লাইটে উঠলাম। বেশিক্ষণ লাগে নাই, মাত্র 50 মিনিটে আমরা কাতার পৌঁছে গেলাম, দোহাতে। দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এত সুন্দর একটা এয়ারপোর্ট, এটা আসলে বলে বোঝানো যাবে না। সবাই শুধু দুবাইয়ের পাগল, আমি আসলে জানি না কেন, বাট কাতারে ঘোরার পরে মনে হলো কাতার অসাধারণ। ভিডিওটা দেরি হলো দিতে, বাট আপনাদের জন্যই আসলে এডিট করতে একটু সময় লেগে যায়, সঠিক টাইমে ভিডিও দিতে পারি না, অনেক ব্যস্ততার মাঝে ভিডিওগুলো দিতে হয়। আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন শেষ করলাম, খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। ওরা জাস্ট আমার পাসপোর্টটা দেখেছে, আর কিছু জিজ্ঞেস করে নাই। রুয়াইদের পাসপোর্টও দেখলো, ফারিয়ার পাসপোর্টও দেখলো। ইমিগ্রেশন শেষ করে এখন এইখানে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে উবারের পিক আপ পয়েন্ট, এখান থেকে ট্যাক্সিতে ইজিলি আমি হোটেলে যেতে পারবো। তো এই যে আমার ভিসা কাতারের, এই ভিসাটা আসলে আপনার কাছে যদি USA, UK বা সেনজেন ভিসা থাকে তাইলে আর কোনো সমস্যা নাই, আপনি 1 থেকে 2 ঘন্টার মধ্যে অনলাইনে এই ভিসাটা নিতে পারবেন। তো আমরা 3 জনই নিয়েছি। সো এই জন্য তারা জাস্ট ওই ভিসাটা দেখলো যে ভ্যালিড আছে কিনা, আর কিছু জিজ্ঞেস করে নাই। ইমিগ্রেশন এত স্মুথ। এখন উবারে করে যাব হোটেলে, টায়ার্ড, কারণ একদম চট্টগ্রাম থেকে এসেছি। আমার ছেলে কেবল ঘুম থেকে উঠলো, পেছনে আছে। দেখো গাড়ি আসছে কিনা, পারিয়া গাড়ি আসলে জানাইও। সো আমি চেষ্টা করব এখানে 2-3 দিন থেকে কাতারের মেইন জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। দোহার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা উবারের মাধ্যমে এই ট্যাক্সিটা নিয়েছি। সব কিছু মিলে খুব ভালো লাগছে, রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তবে বলে রাখা ভালো, কাতারে কিন্তু ভ্রমণের সবচেয়ে সেরা সময় নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত। আর এখানে বাংলাদেশ থেকে যদি আপনি ডিরেক্ট ফ্লাইটে আসেন তাহলে 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। মাত্র 22 মিনিটের মধ্যেই আমরা এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছে গেলাম। আমাদের হোটেল আগেই বুকিং করা ছিল অ্যাগোডার মাধ্যমে। এই হোটেলটা অ্যাগোডা রেটিংয়ে অনেক ভালো এগিয়েছিল, তাই আমরা আগে ভাগেই বুক করে রেখেছিলাম মিলেনিয়াম হোটেল। অন্যান্য দেশের তুলনায় হোটেলের রুম অনেক বড় ছিল। বাংলাদেশিরা খুব কমই আসে বলে, তবে যে সকল বাংলাদেশি অন্যান্য দেশে সেটেল বা প্রবাসী তারা কিন্তু কাতারেই ঘুরতে আসে। এই হোটেলে ঢুকেই এরকম অনেক বাঙালি ফ্যামিলিকে দেখলাম। হোটেলের সুইমিং পুলটা আপনাদেরকে একটু দেখাই। সুইমিং পুলটা আমি রাতে গিয়েছিলাম, সবসময় পানির হিটটা ভালো থাকে, সমস্যা হবে না, আপনি যে কোনো সময় সুইমিং করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হলো হোটেলের পাশেই কিন্তু শপিং মল রয়েছে, এবং এখানে সুপার শপ রয়েছে, সব কিছুই রয়েছে। মানে আপনি ওয়াকিং ডিস্টেন্সে সব খাবারও পেয়ে যাবেন। আমাদের হোটেলের পেছনেই ছিল সবচেয়ে বড় মোবাইল মার্কেট। আমরা মোবাইল মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম, তবে কোথায় ঘুরবো কিভাবে যাব তখন পরিচয় হইলো আমার একজনের সাথে। একজন বড় ভাই, যার কথা না বললেই না। আমি যখন কাতারে প্রথম এই দোহা মিলেনিয়াম হোটেলে চেকিং করি, রহমত ভাইয়ের সাথে আমার পরিচয়। উনি আমাদের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার। এই যে আমার এই ট্যুরটাতে উনি যে কি পরিমাণে ভূমিকা পালন করছে, ওনার কাছে আসলে সব কিছু খবর আছে। উনি আমাকে গাড়ির ব্যবস্থাও করে দিয়েছে, তাই আমি ওনার সাথে একটা ভিডিও করে রেখে দিচ্ছি। ভাই একটা সালাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যদি আপনারা কেউ কাতারে আসেন, যেহেতু চট্টগ্রামের অনেকেই কাতারে ঘুরতে আসেন,
অবশ্যই তাকে হোয়াটসঅ্যাপে নক করলে পাওয়া যাবে। উনি যেখানেই থাকুক উনি আপনাদেরকে যে কোনো কাজে হেল্প করবে, এবং অন্যরকমভাবে সে আমাকে দেশি বড় ভাই, দেশি ছোট ভাই যেটাই বলেন না কেন আমাকে হেল্প করছে। তাই ভিডিওতে আমি তার ইনফরমেশনটা দিয়ে রাখলাম, যাতে যেহেতু বাংলাদেশি পর্যটক কাতারে কম আসতেছে, আসার পরে কোথায় বাংলা খাবার খাবেন, কিভাবে খাবেন, কোথায় যাবেন, কোথায় কোথায় ঘুরবেন, এভরিথিং উনি দিয়ে দিবে। ঠিক আছে, রহমত ভাই যে গাড়িটা আমাদের জন্য ঠিক করে দিয়েছে সকালবেলায় চলে আসলো। এই গাড়ি নিয়েই আমরা আজকে বের হব, কয়েকটা স্পট দেখব। ভিডিওটি আমি করছি দুটি পর্বে, কারণ একটি পর্বে এতগুলো ভিডিও দেওয়া সম্ভব হবে না। খালিফা স্টেডিয়াম, খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম দেখতে পাচ্ছি। আচ্ছা, ভিলাজু মল, এই শপিং মলটার ভিতরে নাকি অনেক সুন্দর। তো আমরা চলে আসলাম ভিলাজু মলে, আমাদের প্রথম স্পট আজকে দিনের। চলেন ভিতরে দেখি কি অবস্থা, কেমন। সো আমরা এখন যাব এই ভিলাজু শপিং মল দেখতে, ভিতরে কি কি আছে এটা দেখবো, আপনাদেরকেও দেখাবো। এই শপিং মলের মোস্ট অ্যাট্রাকটিভ যে বিষয়টি রয়েছে তা হলো এই যে লেকটা। এই লেকটাতে ঘুরলে মোটামুটি শপিং মলের কোথায় কোন শপ আছে আপনি ইজিলি দেখতে পারবেন। আগেই আমি এখানে টিকিট কেটে নিলাম। যত রকমের ব্র্যান্ড শপ আছে এখানে রয়েছে। H&M দেখতে পাচ্ছি, জারা দেখতে পাচ্ছি, মোটামুটি আছে, ম্যাঙ্গো। ওকে, সে হাই হাই আমার রাইডার। অসাধারণ একটি এক্সপেরিমেন্ট। আমার কাছে ভালোই লাগতেছে। সবগুলো ব্র্যান্ড সব এখানে রয়েছে। ভালোই। সকালবেলা এসেছি কারণ এখানে সকালবেলা কিন্তু মানুষ কম থাকে, আর খুবই ভালো লাগবে আপনাদেরকে, মানে একটা অন্যরকম এক্সপেরিয়েন্স। অ্যাপ্রক্সিমেটলি 200-র উপরে স্টোর এখানে কিন্তু রয়েছে, যেটা আন্তর্জাতিক এবং লোকাল সব কিছু মিলেই। ফারিয়া থাকলে ভালো হইতো, বাট রুয়াইদকে তো বলেই দিল যে 8 মাসের যেহেতু বয়স, টোটালি নট অ্যালাউড, কারণ এখানে তো পানি আছে, ওরা কোনো রিস্ক নিবে না। সো এখন আমরা যাব কাতারা কালচারাল ভিলেজ, ভেরি গুড প্লেস, হি ওয়াজ টকিং অ্যাবাউট ইট। সো সেখানেও কিছু ল্যান্ডমার্ক আছে, চলুন আমাদের সাথে। এই জায়গাটা ভালো লেগেছিল তাই অনেকক্ষণই থেকেছি। এই কাতারা কালচারাল ভিলেজ হলো দোহা কাতারের একটি বড় জনপ্রিয় সাংস্কৃতিক ও বাণিজ্যিক কমপ্লেক্স, যেখানে দেশটির ঐতিহ্য, শিল্প, সঙ্গীত, নৃত্য, সিনেমা, খেলা এবং আন্তর্জাতিক সংস্কৃতি সবকিছুই মিলে একটি অনন্য অভিজ্ঞতা তৈরি হয়। এটি 2010 সালে তৈরি করা হয় এবং দোহার পশ্চিম উপসাগর এলাকায়, পশ্চিম উপসাগর এবং দাপরালের মাঝামাঝি স্থানে অবস্থিত। রাইট। রোদের তাপটা আজকেও আছে, বাট ওই রকম গরম লাগছে না। এখানে মনে হয় রোদের তাপ বেশি থাকলেও গরম কম লাগে, রাতে তো একটু ঠান্ডা ঠান্ডাই লাগে। এবার আমরা যাব আরেকটি জায়গায়, যেটা দোহা শহরের ওয়েস্ট বে লাগুন এলাকায় অবস্থিত। এটি সমুদ্রের উপর নির্মিত একটি বিলাসবহুল কৃত্রিম দ্বীপ। কেন এত জনপ্রিয় তা আপনারা আশেপাশে তাকিয়ে থাকলেই বুঝতে পারবেন। এখানে সব লাক্সারি অ্যাপার্টমেন্ট দিয়ে ভরা, সমুদ্রের পাশে হাঁটার সুন্দর পথ রয়েছে এবং ভেনিস স্টাইলে রঙিন রঙিন বিল্ডিংও রয়েছে। ইয়ট ও মেরিনা ভিউও পাবেন, তার পাশাপাশি ফটো তোলার জন্য অসাধারণ স্পটও পাবেন। সো আমরা একটু পার্ল আইল্যান্ডে আসলাম। এইখানে এত সুন্দর ভাই, মানে এখানে মোট কয়েকটা বিল্ডিং আছে, বিল্ডিংগুলা রেসিডেন্স এবং হোটেল মেবি, আই ডোন্ট নো। সো এইখানে আপনাদেরকে দেখাই, সামনে এই যে ভিউটা দেখেন, এই ভিউটা দেখেন। এই পার্ল আইল্যান্ডে একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, সেটা হচ্ছে আমি যেখানে দাঁড়াই আছি, আমার পেছনে হচ্ছে ফেরারি শোরুম এবং আমার সামনে রোলস, বাকিটা তো আপনারা বুঝতেছেন। সো আমি একটু দেখানোর চেষ্টা করি যে ফেরারির যে কালেকশন এদের কাছে, ও মাই গড, ফেরারি
মজার বিষয় হচ্ছে আমি যেটার সাথে ভিডিও করছি এটা অলরেডি সোল্ড, এবং এখানে কিন্তু আগে থেকে প্রি অর্ডার করতে হয়, সব কিছু আগে থেকে সোল্ড হয়ে যায়। কি একটা অবস্থা! অনেকগুলো দেশ গেলাম, খুঁজেই পাই না, চোখের সামনে পড়ে না। তাই আমি একটু এটা দেখতে চাচ্ছি। এই যে আমার সামনে রয়েছে রোলস রয়েস মোটর কার্স দোহা। এই পার্ল আইল্যান্ডে আসলে আপনি দেখতে পারবেন যে এটার পরিবেশ কতটা লাক্সারি এবং শান্ত। সেরা সময় আমার মনে হয় বিকেলবেলা এবং রাত, কারণ আপনি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়েও কিন্তু ফটোশ্যুট করতে পারবেন। এই জায়গায় যে অ্যাপার্টমেন্টগুলো দেখছেন এগুলো বাংলো টাইপের বাড়িগুলো। কাতারের অন্যতম ল্যান্ডমার্ক এটি, ম্যানমেড আইল্যান্ড, তবুও এর আয়তন প্রায় 4 মিলিয়ন বর্গমিটার জমি। 2004 সাল থেকে নির্মাণ শুরু হয়, পরবর্তীতে বহু পর্যায়ে এর উন্নয়ন হয়। আপনি আরেকটু আপডেটেড কিছু বাড়িও এখানে দেখতে পারবেন। এই যে এই বাসাগুলো দেখতে পাচ্ছেন, 2024 সালের জরিপ অনুযায়ী বলা হচ্ছে জনসংখ্যা প্রায় 50,000-এরও বেশি এখানে বাস করে। এই দ্বীপের একটু সামনে গেলেই ফেয়ারমন্ট দোয়া হোটেলটি দেখা যাবে, যেটা কিন্তু একটি ল্যান্ডমার্ক। এই হোটেলের মূল বৈশিষ্ট্য হচ্ছে যেটা কিনা ম্যারিনা ডিস্ট্রিক্টে বা লুসাইল সিটিতে অবস্থিত, সমুদ্র সৈকত এবং মারিনা শহরতলির কাছাকাছি। এটা আসলে অতিথিদের রিভিউ অনুযায়ী 5 স্টার। ওয়েবসাইটেও আপনি এটার কত টাকা রুম, কিভাবে বুকিং করতে হয় সব কিছুই আপনি এখানে পেয়ে যাবেন। প্রায় 362টি রুম রয়েছে, যা আধুনিক ডিজাইন এবং আরামের সাথে সাজানো। সমুদ্র বা লুসাইল সিটি ভিউ পাওয়া যায় এখান থেকে। লুসাইল সিটিতে আরেকটি শপিং মল রয়েছে, প্লেস ভ্যান্ডম মল, যেটা কিন্তু ইউরোপীয় স্টাইলের মাধ্যমে, ইউরোপিয়ান ডিজাইন, ফ্রান্সের প্যারিসের মতো, রাজকীয় স্থাপত্য এবং বিশাল ওপেন স্কোয়ার। আপনারা দেখতে পাচ্ছেন এন্ট্রেন্সটাই অন্যরকম, এবং এখানেও কিন্তু 500+ আন্তর্জাতিক এবং লাক্সারি ব্র্যান্ড রয়েছে। বড় সুপারমার্কেটও রয়েছে, সিনেমা হলও রয়েছে, কিড এন্টারটেনমেন্ট জোনও রয়েছে। সব কিছুই এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। এটা আসলে আপনি সময় নিয়ে আসতে হবে, এবং সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আপনি এখানে সময় নিয়ে আসলে পুরো শপিং মলটা ঘুরে ঘুরে দেখতে পারবেন। আমি আসলে সময় নিয়ে এসেছিলাম, বাট আমার অনেকগুলো স্পটে ঘুরতে হবে, এবং আরেকটি পর্বে আপনাদেরকে দেখাবো কোথায় বাংলাদেশি খাবার পাবেন এবং আরও কিছু আর্টিফিশিয়াল এবং ন্যাচারাল জিনিস। ইনশাল্লাহ নেক্সট পর্বে দেখা হবে। আর আগেই দুঃখিত বলে নিলাম, কারণ আসলে ঠিক সময়ে ভিডিওগুলো দিতে পারি না ব্যস্ততার কারণে। নেক্সট পর্বে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।